আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা। শবে বরাত হচ্ছে অন্যান্য ধর্মীয় উৎসবের মতো একটা উৎসবপ্রিয় রাত। আর এই রাতে বিশেষ করে আমাদের পুরান ঢাকাবাসীর কাছে একটা ঐতিহ্য আর সংস্কৃতিময় রাত। কারণ এই রাতে বিশেষ খাবারের আয়োজন করা হয়, বিভিন্ন রকমের হালুয়া, আর সাথে থাকে হচ্ছে এই বড় আকৃতির রুটি অথবা হচ্ছে ফ্যান্সি রুটি, যে যেটা খেতে পছন্দ করে। আর এই চলটা শুধু এখনও হচ্ছে আমাদের পুরান ঢাকাতেই দেখা যায়, অন্য কোথাও বিশেষ দেখা যায় না। আর এই শবে বরাতের উপলক্ষে বিভিন্ন রকমের হালুয়া তৈরি করার জন্য বাসায় আজকে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছে ভিডিওটি আর মুহূর্তটা অনেক অনেক ভালো লাগবে। আর এখানে মায়ের হাতে বুটের ডালও হালুয়া রান্না করার জন্য মা হচ্ছে পাতিলে বুটের ডালগুলো ভিজিয়ে দিচ্ছে। আর এই হালুয়াগুলো হচ্ছে বিভিন্ন রকমের হালুয়া রাস্তায়ও পাওয়া যায় আমাদের এখানে, বিভিন্ন বেকারি অথবা হচ্ছে বিভিন্ন শপে। তবে হচ্ছে বাসার হালুয়া খেতে তো জানে কতটা ভালো লাগে, আর সেটা সব সময় হচ্ছে মা প্রতি বছরই রান্না করে থাকে, আর আজকেও রান্না করছে। আর মা এখানে সকাল সকাল এই বিভিন্ন রকমের হালুয়া রান্না করার জন্য হচ্ছে ডাল ভিজিয়ে দিয়েছিল, আর ডালটা ব্লেন্ড করে হচ্ছে এই হালুয়াটা রান্না করে ফেলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মায়ের হাতের কিন্তু এই বুটের হালুয়াটা অলরেডি হয়ে গিয়েছে। মা সুন্দর করে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে রান্না করা হচ্ছে নারকেলের হালুয়া। আর এই শবে বরাত উপলক্ষে এই হালুয়াগুলো আগে থেকেই রান্না করা হয়, যেন একদিনে তো আর সময় পাওয়া যায় না এতগুলো হালুয়া তৈরি করার জন্য। আর তবে কোনো কথা নেই, আমার এই বন্ধুদের সাথে এই হালুয়াগুলো আমি কিভাবে তৈরি করেছি এর ফুল রেসিপিগুলো তোমরা সবগুলো আমার ভিডিওতে পেয়ে যাবে। তাই আমি অলরেডি আগে থেকে আমার বন্ধুদের সাথে শেয়ার করে রেখেছি, যাতে আমার বন্ধুরা আগে থেকে এই মজার মজার হালুয়ার রেসিপিগুলো দেখে বাসায় তৈরি করতে পারে। আর এখানে সুজির হালুয়াটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে রান্না করছে মাসকাটের হালুয়া, বা তোমরা এটাকে বলতে পারো হচ্ছে বোম্বে কারাচি হালুয়া। এটা খেতে এতটা দারুণ লাগে। আর এটা হচ্ছে তৈরি করেছি কিভাবে, এটার রেসিপিটাও অলরেডি আমার ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, যাতে আমার যে কোনো বন্ধু অনায়াসে আমার ভিডিও দেখে নিতে পারো কিভাবে তৈরি করেছি। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি। আর হালুয়াটা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গিয়েছে। আর এই হালুয়াটা হচ্ছে বরফির মতো কেটে তৈরি করা হয়, তাই এখানে হচ্ছে শেপ দেওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে মন মতো শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতো হচ্ছে শেপ দিয়ে নিতে পারো। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর এখানে হচ্ছে অলরেডি তৈরি করে ফেলেছিলাম গাজরের হালুয়া, যেটাও আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে। তৈরি হয়ে গেল দারুণ দারুণ মজাদার 4 রকমের হালুয়া তৈরি করেছি বাসায়, তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম। আর একটা প্লেটে হচ্ছে ডিশগুলো একটু সাজিয়ে নিয়েছি, কারণ যে কোনো জিনিস একটু ডেকোরেশনের উপর অনেকটা নির্ভর করে। আর হালুয়াগুলো দিয়ে খাওয়ার জন্য হচ্ছে এইরকম আমাদের পুরান ঢাকা বেকারিতে অথবা রাস্তার মোড়ে এই মজার মজার বড় আকৃতির রুটিগুলো পাওয়া যায়। আর তোমরা অনেকে চালের রুটি অথবা হচ্ছে আটা রুটি দিয়েও খেতে পারো, তবে আমরা পুরান ঢাকায় এই রুটিটাই বেশি খেয়ে থাকি। আর এখানে হচ্ছে শবে বরাতের জন্য মা হচ্ছে রান্না করছে বিভিন্ন রকমের আইটেম, যেটা আমাদের পুরান ঢাকায় সবসময় যে কোনো উৎসবপ্রিয় সময় হচ্ছে পোলাও আর মাংস না হলে খেতেই ভালো লাগে না। তাই হচ্ছে মা গরুর মাংস আর আমাদের সবার জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করছে, কারণ আমরা একটু চিকেন খেতে বেশি পছন্দ করি, তবে বাবার প্রিয় হচ্ছে গরুর মাংস, তাই গরুর মাংস রান্না করছে। আর এই আলু দিয়ে মায়ের হাতে মুরগির মাংসটা খেতে এতটা দারুণ লাগে, এটার ভিডিও অলরেডি দেওয়া আছে যে মা কীভাবে এই মজাদার রেসিপিটা রান্না করেছে। আর এখানে মায়ের পোলাওটা রান্না হয়ে গিয়েছে, কারণ সব কিছু মাংসের সাথে খাওয়ার জন্য পোলাও না হলে কিন্তু সত্যিই ভালো লাগে না। আর মা এখানে ঘি ছড়িয়ে দিল, এতে দারুণ ফ্লেভার আসে পোলাও থেকে। আর একে একে মায়ের হাতে সব রান্না হয়ে গেল। সবই হচ্ছে শবে বরাতের জন্য তৈরি করেছে। আসলে যে কোনো উৎসবপ্রিয় রাত সত্যি রান্নাবান্না না হলে উৎসব মুখর লাগেই না। আর সেটা শবে বরাত হোক বা রমাদান হোক বা সেটা ঈদ হোক, যেটাই বলো না কেন। আর যেহেতু সামনেই ঈদ চলে আসছে, আর রোজাও স্টার্ট হয়ে যাবে আর 14 দিন পর, আল্লাহর কাছে একটাই চাওয়া, যাতে আল্লাহ এই সুন্দর দিনটা আমাদের সবার করার জন্য তৌফিক দান করে। আর এখানে শবে বরাতের সবাই হচ্ছে আমরা রোজা রেখেছি, তাই ইফতারের একটু আয়োজন করছি, কারণ ইফতার ছাড়া আমাদের পুরান ঢাকায় রোজা খেতে ভালোই লাগে না, রোজা রাখতে। হচ্ছে বোনের হাতে আলু চাপ বেগুনি রান্না হচ্ছে, গরম গরম মুড়ি ভর্তা দিয়ে ইফতার করব সবাই মিলে।
তাই হচ্ছে বোনের হাতে লাল লাল আলু চপ বেগুনি মুচমুচে করে ভেজে নেওয়া হচ্ছে। আর অলরেডি হচ্ছে আলু চপ বেগুনিগুলো ভাজা হয়ে গেল। করার জন্য হচ্ছে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। তাই ভাবলাম ছোট করে কীভাবে শবে বরাতটা কাটালাম শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এই শবে বরাতের মুহূর্তটা কেমন লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকের ইবাদত বন্দিগি কবুল ও মঞ্জুর করে নেয়। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।